সকালের নাস্তায় আমরা অনেক সময় এমন কিছু খুঁজি যা বানাতে সহজ, পেট ভরাবে, আবার খেতেও হবে মজাদার। আজ আমি সেই রকমই একটি রিফ্রেশিং ব্রেকফাস্ট শেয়ার করছি। প্রথমে সারা রাত ভিজিয়ে রাখা সাবুদানা ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটি আলাদা বাটিতে সাবুদানাটাকে জল ছড়িয়ে এখানে দিয়ে দেব। সাবুদানাটা এখানে একটু ছড়িয়ে রাখবো, তাহলে জলটা শুকিয়ে যাবে। এবার এখানে নিজের পছন্দ মতন ফলগুলোকে এখানে অ্যাড করব। আমি এখানে একটা পাকা কলা ছুলে এখানে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। ব্রেকফাস্টে সাবুদানা থাকলে বেশ এনার্জিও পাওয়া যায়, কারণ সাবুদানায় থাকে সহজে হজম হওয়া কার্বোহাইড্রেট, যেটা দ্রুত এনার্জি দেয়। সঙ্গে যোগ করলাম মিষ্টি পাকা আম। আমটাকে ছুলে নিয়ে একদম ছোট টুকরো করে দিয়ে দেবো এখানে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। সব মিলিয়ে একটি গরমের দিনের একটি হালকা, পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক ব্রেকফাস্ট হতে পারে। তবে আপনারা চাইলে এতে ড্রাই ফ্রুটস, চিয়া সিডস বা কিছু বাদামও যোগ করতে পারেন, বেশ ভালো লাগবে। তবে আমি আজ খুবই সহজ আর ঘরোয়াভাবে বানিয়েছি। সাধারণত আমরা প্রত্যেকেই সাবুদানাটি উপোসের খাবার হিসেবে ধরে রাখি, বা যে কোনো নিরামিষের দিনে যখন আর কোনো অপশন থাকে না, তখন এটাকেই আমরা মনে করি। তবে যে কোনো দিনে এটা দিয়ে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায়, যা খেতে যেমন দারুণ, তেমনি শরীরকেও রাখে চাঙ্গা। আমি জেনারেলি এই ব্রেকফাস্টে প্রেফার করি ওই দিনগুলোতে যেদিন লাঞ্চ বা ডিনারের একটা ভারী খাবারের প্রোগ্রাম থাকে, তাহলে সকালের ব্রেকফাস্টটা হয় হালকা আর শরীরও থাকে চাঙ্গা। মন পছন্দ সব ফ্রুটস গুলো দেওয়া হয়ে গেলে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে এটার সাথে অনেকে একটু মিষ্টি অ্যাড করে, কিন্তু যেহেতু আমটা অলরেডি এখানে মিষ্টি আছে, তার জন্য আমি আর চিনি দিলাম না। তাও স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু মধু দিয়ে দিলাম, আর কটা আমের টুকরো দিয়ে ফিনিশিং টাচ দিলাম। আজকের এই সহজ, সুস্বাদু আর হেলদি সাবুদানা ব্রেকফাস্ট বোল যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। এমন আরো সহজ ও পুষ্টিকর রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ব্রেকফাস্ট রেসিপিটা যদি আপনার মনে ধরে থাকে, তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।